পুঁই শাকের বড়ার জন্য আমি এখানে পুঁই শাক কুচি করে নিয়েছি 2 কাপের মতো। এখন বাটিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে ভিজিয়ে রাখা মুসুরির ডাল বেটে নিয়েছি 1 কাপের মতো, এখন সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে তারপরে আমি ভালোভাবে মেখে নিব। এবং ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোটা যত সুন্দর হবে বড়াটাও খেতে তত মজা হবে। এই যে আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে বড়াটা মচমচা হয়। আর চাউলের গুঁড়াও আপনারা দিতে পারেন। এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আরেকটি প্যানের মধ্যে মিডিয়াম তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিব। এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে বড়াগুলো আমি দিয়ে দেওয়ার পর আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখন ওপর পাশগুলো উল্টিয়ে নিব। আমি ঠিক এভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার বড়াগুলো এভাবে লাল লাল করে ভাজা হয়েছে। এই যে এখন আমি সবগুলো বড়া উল্টিয়ে দিয়েছি এবং অপর পাশগুলো আমি ভেজে নিব এরকম করে। এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক বড়াগুলো ভেজে নিচ্ছি এভাবে করে। এই যে ভাজা হয়ে গেছে। এখন সবগুলা বড়া আমি প্লেটের মধ্যে দিয়ে দিব। এভাবে যারা শাক খেতে চায় না তাদেরকে এভাবে বড়া করে দিলে তারা মজা করে খাবে।